বিবিসি বাংলার তথ্য অনুযায়ী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার ক্যান্টনমেন্টে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের প্রস্তুতি চললেও শেষ মুহূর্তে তৈরি হয় বড় ধরনের টানাপোড়েন। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব ঢাকায় পৌঁছান পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের আনুষ্ঠানিক দলিল নিয়ে। কিন্তু সেই দলিলেই লেখা ছিল পাকিস্তান বাহিনী ভারতীয় যৌথ কমান্ড ও বাংলাদেশ বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করছে। এখানে আপত্তি তোলেন পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বিবিসির বর্ণনায় উঠে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী খান আত্মসমর্পণের দলিলে বাংলাদেশ নাম অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে আপত্তি জানান। পাকিস্তানি বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি বিষয়টিকে যুদ্ধবিরতির প্রস্তাব বলে উল্লেখ করে নিঃশর্ত আত্মসমর্পণে অনীহা প্রকাশ করেন। তবে ভারতীয় পক্ষ ছিল দৃঢ় অবস্থানে। বিবিসির তথ্য অনুযায়ী জেনারেল জ্যাকবের সঙ্গে থাকা ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল খেরা পাকিস্তানি কর্মকর্তাদের জানিয়ে দেন এটি বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ বিষয়, আত্মসমর্পণ হবে নিঃশর্ত। JFR জ্যাকব তার বই সারেন্ডার অ্যাট ঢাকাতে উল্লেখ করেন আত্মসমর্পণের শর্ত পাঠ করার সময় জেনারেল নিয়াজির চোখে অশ্রু নেমে আসে এবং কক্ষে নেমে আসে নিস্তব্ধতা। সব আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত বিকেল ৪:৫৫ রেসকোর্স ময়দানে সেই ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজি ও ভারতীয় কমান্ডার জগজিৎ সিং অরোরা। বিবিসি বাংলার ভাষায় আপত্তি থাকলেও ইতিহাস বদলায়নি। বাংলাদেশ নামেই সম্পূর্ণ হয় আত্মসমর্পণ, আর সেই নামেই জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র।